আচ্ছা, ফার্স্ট টপিক হচ্ছে রিলেশন। তো রিলেশন জানার জন্য বেসিক যে কনসেপ্টের কোয়েশ্চেন গুলো আসে সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1 ইজ হোয়াট ইজ অ্যান অর্ডার্ড পেয়ার? So to define ordered pair, we need to have two non-empty sets. Now, any element of the form A comma B, where A belongs to the first set A and B belongs to B, is called an ordered pair. That means এটা একটা দুটো এলিমেন্ট নিয়ে তৈরি হবে, একটা সিঙ্গেল, বাট ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট যেটা আছে এই সিঙ্গেল এলিমেন্টটা, দ্যাট উইল কাম ফ্রম দ্য ফার্স্ট সেট, অ্যান্ড বি এই এলিমেন্টটা আসবে বি সেট থেকে। ফর এক্সাম্পল, সাপোজ A is equal to 1 2 and capital B is equal to A B C, then ফার্স্ট এলিমেন্ট দ্যাট ইজ 1 যেটা এই সেট থেকে নিচ্ছি, সেকেন্ড একটা এলিমেন্ট সাপোজ ধর বি, এটা বি সেট থেকে নিলাম, এটা একটা অর্ডার্ড পেয়ার হলো। আরেকটা এক্সাম্পল ধর সাপোজ 2A, ধর সাপোজ 2B, 2C, দিস অল আর অর্ডার্ড পেয়ার্স। আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন ইজ উল্টো করে লিখলেও কি অর্ডার্ড পেয়ার হতো না? মানে ধর ফার্স্ট এলিমেন্ট বি থেকে নিলাম, সেকেন্ড এলিমেন্ট এ থেকে নিলাম, তাহলেও অর্ডার্ড পেয়ার হতো। ফর এক্সাম্পল A, 1 B, 1 B, 2 এগুলোও অর্ডার্ড পেয়ার, দুটো দু রকমের। ফর এক্সাম্পল যখন তোরা গ্রাফ এঁকেছিলি, দেখ 1, 2 যে পয়েন্টটা হতো, সাপোজ ধর এটা 1 এটা 2, এই পয়েন্টটা 1, 2 হলে 2, 1ও একটা এক্সিস্টেন্স ছিল। ফর এক্সাম্পল এটা ধর 2, এটা ধর 1, এরকম। তো 1, 2, 2, 1 দু টাইপেরই অর্ডার্ড পেয়ার পসিবল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে এই এলিমেন্ট একটা সেট থেকে আসবে আর এই এলিমেন্ট আরেকটা সেট থেকে আসবে। এবার কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন লাগবে। কোয়েশ্চেন নাম্বার 2, what is Cartesian product of two sets? Cartesian product of two sets. To define the Cartesian product of two sets, we need two non-empty sets. Now the Cartesian product of A and B is defined by the collection of all ordered pairs of the form A comma B such that A belongs to capital A, B belongs to capital B. মানে দেখ A ক্রস B লিখেছি, দ্যাট মিন্স A সেটটাকে ফার্স্টে লিখেছি, তাহলে যে অর্ডার্ড পেয়ার গুলো নেব তার ফার্স্ট এলিমেন্টটাও A থেকেই আসতে হবে। যে সেটটাকে ফার্স্টে লিখবি সেই এলিমেন্ট গুলো কি ফার্স্ট সেট থেকে আসতে হবে। তো ফর এক্সাম্পল, আর এটার মানে কি যত পসিবল অর্ডার্ড পেয়ার্স আছে উই হ্যাভ টু কালেক্ট ইচ অফ দিস অর্ডার্ড পেয়ার্স, অল পসিবল অর্ডার্ড পেয়ার্স মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য সেট। আর অর্ডার্ড পেয়ার্স গুলো কেমন টাইপের? দ্য ফার্স্ট এলিমেন্ট অফ ইচ অর্ডার্ড পেয়ার উইল কাম ফ্রম দ্য ফার্স্ট সেট দ্যাট ইজ A, and the second element of the ordered pair will come from the second set that is B. For example, A is equal to 1 2, B is equal to A, B and C. Then ordered pairs are of the form 1A, 1B, 1C, 2A, 2B, 2C. All possible ordered pairs where the first element comes from the first set and the second element comes from the second set, all of these ordered pairs are included within a set. This set is called the Cartesian product A cross B. First এলিমেন্টটা, প্রত্যেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা A থেকে এসছে আর সেকেন্ড এলিমেন্টটা B থেকে এসছে। সো দিস ইজ নোন অ্যাজ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে
এই যে ফার্স্টের দুটো কোয়েশ্চেন ডিসকাস করলাম, কোনো ডাউট থাকলে আমাকে একটু বলবি। স্যার আপনি বললেন যে নন জিরো হতে হবে নন জিনিসটা, এমটি, তাহলে নন নন এমটি এমটি, হতে হবে। একদম। তো স্যার এটা যে নাল দিলেন ওটা বুঝলাম না। সরি সরি, একদম কারেক্ট, এটা নন নাল সাইন হবে, এটা আমার রাইটিং এরর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর কোনো ডাউট নেই তো? না স্যার। চল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, ইজ ইট পসিবল টু ডিফাইন Cartesian product of same set, means is it possible to define A cross A for any non-empty set A? কি মনে হচ্ছে মনীষ, ইয়েস অর নো? ডিফাইন করা পসিবল A cross A? একটু আগে আমরা যে ডেফিনেশনটা দেখেছি, দ্যাট ইজ A cross B, টু ডিফারেন্ট সেটস। হ্যাঁ স্যার পসিবল। ইজ ইট পসিবল? ফর না, টু এক্সাম্পল, ডিফারেন্ট সেটস। এক্স্যাক্টলি, ধর এখানে A and B লিখেছি, and সাপোজ ধর B সেটটা হচ্ছে লাইক বি নয় এই লিখবো, সো A ক্রস এ কেমন হবে? A কমা B ক্রস A কমা B, দ্যাট মিন্স অর্ডার্ড পেয়ারের ফার্স্ট এলিমেন্টটাও A থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটাও A থেকে আসবে, অল পসিবল ordered pairs. So this is the collection of all elements, that means A cross A is the collection of all elements, all ordered pairs, where the first element belongs to A as well as the second element belongs to A. So A cross A এই Cartesian productটা define করা possible. Question number 4, definition of relation. Definition of relation between A and B, or specifically বললে from A to B, the direction must be specified. From A to B, define the relation from A to B where A and B are two non-empty sets. Ki any subset of A cross B is called a relation from A to B. Any subset of A cross B is called a relation from A to B. Any subset means what? Suppose the A একটা set 1 2 3 and suppose the B are একটা set A comma B, then A cross B is nothing but the collection of all ordered pairs such that the first element of each ordered pair will come from A and the second element of each ordered pair will come from the set B. Now if you consider any subset, for example ধর আর একটা সাবসেট কনসিডার কর যেটা A ক্রস B এর কিছু এলিমেন্ট নিয়ে তৈরি হবে, সাপোজ ধর 1A নিলি আর সাপোজ ধর 3B নিলি, 1A নিলি আর 3B নিলি। এবার বল এই আর এর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো এই সেটেরই কিছু এলিমেন্ট, দ্যাট মিন্স আর obviously will be a subset of A cross B, hence R is a relation from A to B. Any subset. তাহলে ফার্স্ট নোট যেটা আসে, we know null set phi is a subset of every set. Therefore, phi is a subset of A cross B because A cross B is a set, so phi is a subset. Now, any subset of A cross B is a relation from A to B. Therefore, phi being a subset
of A cross B can be considered as a relation from A to B. আচ্ছা, রিলেশনের ডেফিনেশন আর ফাই যে রিলেশন হবে এই দুটো কনসেপ্ট নিয়ে কারোর কোনো ডাউট থাকলে বল, রিপ্লাইতে হ্যাঁ বা না। স্যার ফাই এর যে জিনিসটা বললেন মানে ওটা সবকিছু সাবসেটে ইনক্লুডেড থাকবে। সবকিছু সাবসেটে ইনক্লুডেড থাকবে থেকেও বড় কথা বলতে পারিস সব সেটের সাবসেট হবে। হ্যাঁ হ্যাঁ, সব সেটে সাবসেট হবে। আর যখন আমরা এমনি ডিফাইন করলাম কার্টেশিয়ানে যেটা, তখনও তো ওটা নেওয়া হবে নিশ্চয়ই। অবভিয়াসলি সেটাই লিখেছি, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার্টেশিয়ান প্রোডাক্ট যখন ডিফাইন করেছি এ ক্রস বি, সো অবভিয়াসলি এ ক্রস বি তো একটা সেট হলো, তাই না? হুম হুম। এবার ফাই তার মানে ওই এ ক্রস বি এরও একটা সাবসেট তো হবে। হ্যাঁ হ্যাঁ তো ফাই স্যার। যখন এ ক্রস বি এর একটা সাবসেট হবে তাহলে ফাই একটা রিলেশনও হবে। হ্যাঁ স্যার কিন্তু ফাই একটা রিলেশন হবে কিন্তু এমটি সেট তো হতে পারবে না এটা। এমটি সেটই হবে। এই রিলেশনটাকে আমরা বলি নাল রিলেশন। ফাই মানে এমটি সেট, আর এমটি সেট কিন্তু যে কোনো সেটেরই সাবসেট। সো তাহলে বিকজ স্যার এমটি উপরে সেট যে ইজ আ বললেন, সাবসেট অফ, হ্যাঁ উপরে যে বললেন এ ক্যানট বি এমটি অর বি ক্যানট বি এমটি। একদম এ যে সেটটা নিয়েছি সেটা নন এমটি, মানে এ তে কিছু না কিছু এলিমেন্ট আছে, বি তেও কিছু না কিছু এলিমেন্ট আছে। মানে ফার্স্ট অফ অল একটা জিনিস বোঝ, এ তে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে তুই কি এ ক্রস বি বের করতে পারবি? পসিবল না। পারবি না। তো দ্যাট মিনস এ কমা ওয়ান আর এ কমা টু লেখার জন্য অ্যাটলিস্ট এটাকে তো থাকতে হবে। তো টু ডিফাইন কার্টেশিয়ান প্রোডাক্ট দিস টু সেটস মাস্ট বি নন এমটি। দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট। এবার এ ক্রস বি তার মানে ডিফাইন করা তো যাবে। এবার বল এ ক্রস বি কে কি একটা সেট এস ভাবতে পারি তো? হুম হুম। এইবার এসও তো একটা সেট। তাহলে ক্লাস 11-এ একটা জিনিস আমরা পড়েছিলাম, ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। তাহলে এই সেটের একটা সাবসেট কি ফাই কে বলতে পারি না? হ্যাঁ। সেই কথাটাই লিখেছি যে ফাই নাও এনি সাবসেট অফ সরি ফাই বিইং আ সাবসেট অফ এ ক্রস বি ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ রিলেশন ফ্রম এ টু বি কল্ড দ্য নাল রিলেশন। এটার নাম হচ্ছে নাল রিলেশন। অবভিয়াসলি ফাই এর মধ্যে কিছু নেই, বাট ফাই ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, and according to the definition of relation, any subset of a cross b is a relation from a to b. So that is why we can consider phi as a relation from a to b, though phi is empty. Hence this relation will be called a null relation. Now is that clear? হ্যাঁ স্যার। না ডাউট থাকলে বলিস কিন্তু মনীষ। স্যার বলছে এমনি আচ্ছা। নাল মানে উইদা মানে সরি ভুল বলছি, আমি বলছি এরকম কোন রিলেশন পসিবল যেখানে নাল থাকবে না? না, হ্যাঁ নাল থাকবে না তো রিলেশন পসিবল। যেমন ধর এই যে রিলেশনটার এক্সাম্পল দিয়েছিলাম, এটা কি নাল রিলেশন? না, বাট এটা এর নাল রিলেশন মধ্যেও না। তো। আচ্ছা না। হ্যাঁ এর মধ্যেও আছে ফাই। ফাই তো এরও আচ্ছা। সাবসেট, কিন্তু ফাই তো এ ক্রস বি এরও সাবসেট। আর কোনো ঝামেলা নেই কিছু, এতটুকু ভাববো যেহেতু এ ক্রস বি এর সাবসেট, সো ইট ইজ এ রিলেশন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন। আচ্ছা নন নাল ঠিক রিলেশন আছে। সবগুলো, যে কোনো তুই একটা রিলেশন নে। ফর এক্সাম্পল ধর আমি তোকে লিখলাম, ফর এক্সাম্পল ধর আমি লিখলাম এ একটা সেট লিখলাম, তুই আমাকে বল 1 2 লিখলাম, আর বি ধর লিখলাম হচ্ছে আমি 3 আর 5 সাপোজ। তাহলে এ ক্রস বি কি হবে আগে একটু বল দেখি আমাকে, এ ক্রস বি কি হবে? 1315 2325। 1 3 1 5 2 3 2 5। আচ্ছা ফাইন। এবার এর একটা যে কোনো সাবসেটই তো রিলেশন হবে, একটা রিলেশনের এক্সাম্পল দে। ওয়ান থাকতে হবে এরকম। না বল একটা এর সাবসেট আচ্ছা, হতে হবে, এর কিছু এলিমেন্ট নিয়ে তৈরি হতে হবে, বল। ও 13 আর 23। 1 3 আর 2 3। আরেকটা এক্সাম্পল দে। 13 আর 15। 1 3 আর 1 5। আচ্ছা আমি যদি শুধু 1 3 লিখি তাও হতে পারে। হুম।
আমি যদি শুধু 1 5 লিখি তাও হতে পারে, হ্যাঁ বা আমি যদি সবগুলোকে লিখি তাও হতে পারে। হ্যাঁ আবার এগুলো হওয়ার পরে 5 হতে পারে, কারণ 5 এর সাবসেট। হ্যাঁ হ্যাঁ তাহলে অল আর রিলেশনস, এগুলো নন নাল রিলেশনস। আর লাস্টে যে 5 এর কথাটা বললাম, দিস ইজ আ নাল রিলেশন। আচ্ছা হ্যাঁ বুঝেছি স্যার। পারফেক্ট। এবার শোন, কোয়েশ্চেন নাম্বার 5, if number of elements in A is m and number of elements in B is n, then number of A cross B, number of elements in A cross B is what? And question number 2, how many relations are possible from A to B? This is the first question. একটা ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি। ধর এ তে ছিল 1 2 3 আর ধর বি তে ছিল a, b। তাহলে আমাকে a ক্রস b একটু বল কি কি হবে, বল বল। 1A 1B 1a 1b 2A 2B 2a 2b 3A 3B 3a 3b। পারফেক্ট। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, if a contains 3 elements, b contains 2 elements, then a cross b contains 3 into 2 6 elements। এবার যদি আমি জেনারেলি প্রুভ করতে চাই, a cross b will be a collection of all ordered pairs a comma b such that a belongs to capital A, b belongs to capital B। তো এই দেখ, a এলিমেন্টটা ক্যাপিটাল A সেট থেকে আসবে and capital A contains 3 elements। তাহলে এই a টাকে নেওয়ার জন্য we have 3 choices, either it will be 1 or it will be 2 or it will be 3। b এলিমেন্টটাকে ভরার জন্য I have 2 choices, A and B, either the second element will be A or the second element will be B। So ক্লাস 11 এর পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের আগে আমরা একটা জিনিস পড়েছিলাম, ফান্ডামেন্টাল থিওরেম অফ কাউন্টিং, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, মাল্টিপ্লিকেশন। তো ওটা দিয়ে কি বলা যায়, এটা তিন ভাবে we can choose A in 3 ways and we can choose B in 2 ways। So total number of ways of choosing the ordered pair A comma B is 3 into 2 6। যদি এই এক্সপ্লেনেশনটা ভুলেও যেতে চাস চলবে, আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে, if we have to count the number of elements in A cross B, then this will be equal to number of elements in A into number of elements in B। That is the point। যদি প্রুফটা এখন মনেও না রাখতে চাস বিকজ অফ ইউর এক্সাম, তাহলে আমি বলবো চলবে, জাস্ট try to remember the formula, number of elements in A cross B that will be equal to number of elements in A into number of elements in B। এই ফর্মুলাটা মনে রাখা পসিবল, হ্যাঁ না বল। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে A ক্রস B তে হ্যাঁ, কতগুলো এলিমেন্ট আছে, A তে যতগুলো এলিমেন্ট আছে ইনটু B তে যতগুলো এলিমেন্ট আছে। তার মানে বল, if A contains m elements and B contains n elements, then A cross B contains mn এলিমেন্ট। বল আরেকবার বল। স্যার একবার কোশ্চেন কি বললেন? A contains If A contains m number of elements and B contains n number of elements, the number of mn elements in yes, number of elements in A cross B will be mn। Fine। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 2, number of relations from A to B, number of relations from A to B। তো কেসটা হচ্ছে এরকম যে ধর আমি কি বলেছি, এনি, আচ্ছা ক্লাস 11 এর একটা জিনিস বলতো,
যে কোনো একটা সেট এ এর মধ্যে যদি এনটা এলিমেন্ট থাকে, এনটা, তাহলে তার কতগুলো সাবসেট পেতাম মনে আছে না ভুলে গেছিস? 2 to the power something, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, যতগুলো এলিমেন্ট হ্যাঁ। এতে আছে টু টু দি পাওয়ার ততগুলো সাবসেট পাবো। এনি ডাউট? না না স্যার। স্যার। আচ্ছা, এবার তাহলে একটা কথা বল, এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট ছিল? যতগুলো এলিমেন্ট এতে আছে ইনটু যতগুলো এলিমেন্ট বি তে আছে। ধরে নে এটার ভ্যালু হচ্ছে পি, সাপোজ this is, sorry, number of elements in a cross b, suppose this is equal to p। এবার একটা কথা বল তাহলে, নাম্বার অফ সাবসেটস অফ a cross b এটা কত হবে? দেখ a p, 2 to the power p। perfect, 2 to the power p, because a cross b contains p elements, তাহলে number of subsets of a cross b will be 2 to the power p। p এর ভ্যালু কত ছিল? নাম্বার অফ এলিমেন্টস ইন a ইনটু নাম্বার অফ এলিমেন্টস ইন b। হ্যাঁ স্যার। এবার একটা কথা শোন, নাম্বার অফ সাবসেটস মানেই তো নাম্বার অফ রিলেশন নাকি? কারণ রিলেশনের ডেফিনেশন কি? এনি সাবসেট ইজ এ রিলেশন। সো নাম্বার অফ সাবসেটস এটা নাম্বার অফ রিলেশন হবে ফ্রম এ টু বি। এনি ডাউট? এই দুটো যে ইকুয়াল, হুম। রিলেশনের ডেফিনেশন কি? যে কোনো সাবসেটকেই রিলেশন বলি, তাহলে কতগুলো রিলেশন পাবো? যতগুলো সাবসেট পসিবল। হ্যাঁ স্যার। তাহলে নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি এটাও তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু nb। সো দেয়ারফর দ্য কনক্লুশন ইজ নাম্বার অফ রিলেশনস from a to b is 2 to the power number of elements in a into number of elements in b, that's it। so দুটো ফর্মুলা পেলাম, first is number of elements in a cross b, that is equal to number of elements in a into number of elements in b। number 2, number of relations from a to b is equal to 2 to the power number of elements in a into number of elements in b। কোনো ডাউট? না স্যার। না স্যার। একবার 2 মিনিটের ব্রেক নয়, 2 মিনিটের রিভিশন দিয়ে নে, যা যা লিখলি যা যা পড়লি প্রথম থেকে। একবার কপিতে নোট করেছিস তো না করিসনি? হ্যাঁ স্যার, করেছি। পয়েন্টস নিয়েছি। পয়েন্টস নিয়েছিস, এবার একটু পয়েন্টস গুলোকে মাথায় একবার ভাবার চেষ্টা কর কি কি হলো ব্যাপারটা। ফার্স্টে দেখ অর্ডার পেয়ার আছে, দেন কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, দেন রিলেশনের ডেফিনেশন আছে, দেন ফাইকে রিলেশন বলবো কিনা সেটা আছে, দেন হচ্ছে তোর এই নাম্বার অফ কাউন্টিং আছে, মানে নাম্বার অফ রিলেশনস এন্ড নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট। সবটাকে একবার মাথায় চেপে নে, কনসোলিডেট কর ব্যাপারটা। হয়ে গেলে বলবি।
এত অবধি যা করলাম এগুলো হলো রিক্যাপ ক্লাস 11 এর জিনিস এগুলো। এবার বেসড অন দিস আমরা ফার্দার প্রসিড করব। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে, কিন্তু এটা 11 আছে বলে এটা ভাবিস না নাম্বার অফ রিলেশন কাউন্ট করতে দেবে না, নাম্বার অফ রিলেশন কাউন্ট করতে দিতেই পারে, এটা একটু ফর্মুলাটা মাথায় রাখিস। নেক্সট পার্ট। হ্যাঁ স্যার আগের বারই পারিনি। আচ্ছা এবার তো এখনো পারবি কোয়েশ্চেনটা আনসার করতে দেয়। হ্যাঁ তোকে যদি সেটের মধ্যে হাতি ঘোড়া বাঘ ভাল্লুকও দিয়ে দেয়, তারপরেও বলছি যা খুশি দিক, অ্যালফা বিটা গামা ডেল্টা এ বি সি ডি ই এফ জি এইচ, তোর মাথা ব্যথার কারণ নেই। কি দেখতে হবে যে কতগুলো এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্টস তুই জানিস কিনা। ইফ ইউ নো দ্য নাম্বার অফ এলিমেন্টস দেন অবভিয়াসলি ইউ ক্যান ফাইন্ড দ্য নাম্বার অফ রিলেশনস। চল নেক্সট টপিক। আচ্ছা একটু আগে যেটা পড়লাম that was relation from A to B. Now we are going to discuss question number 7, I guess. Relation 6. Relation on A. Relation on A. Previous definition was relation from A to B, and now we have to know the concept of relation on a set, and most importantly the set is non-empty. Obviously non-empty ছাড়া রিলেশন তো ডিফাইন করতে পারবোই না। তো রিলেশন অন এ মানে কি, এ একটা সেট নিবি, এ ক্রস এ ক্যালকুলেট করবি, এ ক্রস এর যে কোনো সাবসেট নিবি, দ্যাট উইল বি কল্ড আ রিলেশন অন এ। আগের বার কি করছিলি, এ ক্রস বি করে তার সাবসেট নিচ্ছিলি, এখন এ ক্রস এ করে তার সাবসেট নিবি। তো ইফ ইউ ক্যান ফাইন্ড এনি সাবসেট অফ এ ক্রস এ, then that will be called a relation on A. তো তোকে যদি কেউ বলে ফর এক্সাম্পল রিলেশন অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, তাহলে সেই রিলেশনটা কার সাবসেট হবে বল? ন্যাচারাল নাম্বারস, না না সেট অফ অল দ্য ন্যাচারাল নাম্বারস, হ্যাঁ সেট অফ ন্যাচারাল নাম্বারস সেটা সাবসেট। না সেট অফ ন্যাচারাল নাম্বারস সাবসেট না, ভালো করে দেখ। রিলেশন অন এ মানে কি, রিলেশনটা তুই অন এ মানে আগে এ ক্রস এ করবি, তার সাবসেট নিবি, তাই তো? তাহলে এখানে কি করবি, রিলেশন অন এন মানে কি করবি, অন দ্য সেট অফ ন্যাচারালস n into n, হ্যাঁ ওটা এন ক্রস এন, রাইট? আচ্ছা যদি বলি রিলেশনটা এন ক্রস এন এর সাবসেট, এবার তাহলে আমি তোকে বলবো এন ক্রস এন মানে কি, এন ক্রস এন মানে অল পসিবল 1 1 1 2 1 3 and so on, 2 1 2 2 2 3 and so on, 3 1 3 2 3 3 and so on and so on and so on and so on। মানে ফার্স্ট এলিমেন্টটাও আসবে এন থেকে, সেকেন্ড এলিমেন্টটাও আসবে এন থেকে, ন্যাচারাল নাম্বারের সেট থেকে। ফার্স্ট এলিমেন্টটাও এন থেকে, সেকেন্ড এলিমেন্টটাও এন থেকে এন্ড সো অন। তো এর একটা সাবসেট নিচ্ছি, বুঝলি? তো এর যদি সাবসেট নি, ধর তুই নিলি 1 3 আর তোর মনে হলো আমি নেব 100, 200, নে অল আর ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার, এটাও এটাও এটাও। তো আমি বলছি রিলেশনটা যে এলিমেন্ট গুলোকে নিয়ে বানাবি, সেই রিলেশনের যে অর্ডার পেয়ার গুলো থাকবে তার ফার্স্ট এলিমেন্টটাও এন থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটাও এন থেকে আসবে। তো দিস ইজ মেন্ট বাই রিলেশন অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ডিফাইন কর রিলেশন অন জেড সেট অফ ইন্টিজার্স, তাহলে কি হবে? সেট অফ সাবসেট অফ সাবসেট অফ জেড ক্রস জেড। জেড ক্রস জেড। তাহলে এই যে রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো থাকবে, যে অর্ডার পেয়ার গুলো রিলেশনে থাকবে, এটা বিলংস টু সাইন, সেই অর্ডার পেয়ার গুলোর ফার্স্ট এলিমেন্টটাও ইন্টিজার হবে এন্ড সেকেন্ড এলিমেন্টটাও ইন্টিজার হবে, রাইট? হ্যাঁ সিমিলারলি তোকে যদি বলে রিলেশন অন the set of reals, that means real numbers, real numbers থেকে ধর r লিখলাম, তাহলে রিলেশন r is a subset of r cross r। এই দুটো r কিন্তু ডিফারেন্ট, এটা রিলেশনের r, এটা রিয়েল নাম্বারের সেটের r, these two r's are different। আচ্ছা কোনো ডাউট?
না স্যার। ফাইন। এবার হচ্ছে ফর এক্সাম্পল এ ধর একটা সেট লিখলাম 1 2 3 and so on 12 লিখলাম। হ্যাঁ, এবার তাহলে এ ক্রস এ যদি করিস তাহলে সবার আগে তোকে বললাম ফাইন্ড আ রিলেশন আর অন এ। তাহলে সবার আগে বল আর কার সাবসেট হবে? এ ক্রস এ। এ ক্রস এর। এ ক্রস এ। তাহলে এবার তোকে যদি একটা আর লিখতে বলি, কয়েকটা এলিমেন্ট বল না একটু আর এর কি কি থাকবে। ফার্স্ট এলিমেন্টও এ থেকে 1, নিবি, সেকেন্ড এলিমেন্টও এ থেকে নিবি। বল 1 কমা 1, 1, তারপর আর বল কয়েকটা। 1, 5, 1 কমা 5। আচ্ছা 5, 12 কমা 2। 6 হতে হবে নাকি? 12 কমা 6 হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে। তারপর 5, 2। 5 কমা 2 এন্ড সো অন। আচ্ছা এবার যদি তোদেরকে আমি বলি একটা কাজ কর, যে কোনো সাবসেট নিলেই তো রিলেশন হবে। এবার আমি বলছি সাবসেটটাকে এমন করে বানা, মানে এমন এমন অর্ডার পেয়ার নে যার ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টটাকে ডিভাইড করে। কি কি নিতে পারিস তাহলে একটু বল শুনি। ফার্স্ট এলিমেন্টটাকে কিন্তু সেকেন্ড এলিমেন্টটাকে ডিভাইড করতে হবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এলিমেন্টগুলো কিন্তু এ থেকেই আসবে। তো কি কি এলিমেন্ট কয়েকটা বল, ফার্স্ট এলিমেন্টটা না সেকেন্ড এলিমেন্টটাকে ডিভাইড করবে, কয়েকটা এলিমেন্ট বল তো। 1 কমা 1, 1 কমা 1 আসবে, দেন 1 কমা 2, 1 কমা 2। 1 কমা তো যে কোনোটাই আসবে, রাইট? হ্যাঁ। কারণ 1 দিয়ে সব নাম্বার ডিভাইড হয়। আচ্ছা আর বল, আরো 2 কয়েকটা কমা বল। 4, 2 কমা 2 4, কমা 4 পারফেক্ট। আর 6 বল। কমা 12। আচ্ছা 2 কমা 2 তো আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 কমা 2 আসবে। আরেকটা বল, 6 কমা কত বললি? 12। 12। আচ্ছা মনীষ একটা বল। 5, 10। 5 কমা 10। আচ্ছা 3 কমা 9 হতে পারে তো। ধর 4 কমা 12 হতে পারে। ধর 4 কমা 8 হতে পারে। ধর 5 3, 3 কমা 12 হতে পারে এন্ড সো অন সো অন সো। আচ্ছা ঠিক। স্যার, ডিভিজেবল বলতে মানে ডিভিজেবল করলে মানে রিয়েল নাম্বার রিমাইন্ডার আসবে 0। এরকম? রিমাইন্ডার ও 0। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিমাইন্ডার 0। ডিভিজিবল মানে তুই রিমাইন্ডারকে 0 পাবি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হুম। হলো? আচ্ছা এবার নেক্সট ধর আমি তোকে বললাম একটা সেট নে এ, যেটার মধ্যে এলিমেন্ট রাখ 1 2 3 4 5। আচ্ছা এত অবধি রাখ। আর রিলেশনটা নে অন এ such that a comma b এটা রিলেশনে থাকবে if a is less than b। কয়েকটা এলিমেন্ট বল। এমন অর্ডার পেয়ারে নিবি যে ফার্স্ট এলিমেন্টটা পরের এলিমেন্টের থেকে ছোট। বল 1 কমা 2, 1 কমা 1 3, কমা 2 2, কমা 3। 1 কমা 3, 2 কমা 3 আর 1, আরে 1 কমা তো যা কিছুই হবে তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 2 কমা 4 ও হবে, 2 কমা 5 ও হ্যাঁ হবে, হবে না? 3 কমা হ্যাঁ 4 হবে, 3 কমা 5 হবে। আচ্ছা 4 কমা 5 হবে। 5 কমা 5 তো কিছু হবে না তাই তো, 5 এর থেকে তো বড় কেউ নেই। না না, হ্যাঁ। না। আচ্ছা যদি এখানে লেস দেন আর ইকুয়াল টু বলতো আর কি কি এলিমেন্ট অ্যাড করতি? 5, লেস 5। দেন অর ইকুয়াল টু 5 কমা 5, 5 কমা 5, 4 কমা 4 ও করতি, 1 কমা 1, 2 কমা 2। 1 স্যার কমা লেস 1 ও দেন করতি। বললে কি 5, 5 করতাম? না একদম না, ফার্স্ট এলিমেন্টটা পরের এলিমেন্টের থেকে ছোট হলে তবেই করতি। এখানে লেস দেন অর ইকুয়াল টু টাও বলেছে, দ্যাট মিন্স আইদার a will be less than b or a will be equal to b. Any doubt? না। না স্যার। and 2 2 ও নিতিস এখানে, তাহলে 3 3 ও নিতিস, লাইক দিস হ্যাঁ এরকম চলতো। এবার এত অবধি যখন বুঝে গেছিস তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। টাইপস অফ রিলেশন। হোয়াট ইজ, আচ্ছা ডিফাইন আইডেন্টিটি রিলেশন অন এ। আইডেন্টিটি রিলেশন অন এ নন এমটি সেট। নন এমটি সেট। তো ধরে নে লেট আর is a relation, let R be a relation
অন এ। আচ্ছা যখনই বললাম অন এ, তার মানে সঙ্গে সঙ্গে তোর মাথায় কি আসবে? আর কার সাবসেট? এ কমা এ, সরি, এ ক্রস এ। A cross A. Now R is called the identity relation. দা লিখেছি কেন? কারণ একটাই আইডেন্টিটি রিলেশন পাওয়া যায়, তাই জন্য। The identity relation on A if A comma A belongs to R for all A belongs to capital A. এই কথাটা খুব জটিল দেখতে লাগলেও এটা একটা সিম্পলিফাইড ভার্সন তোকে আমি বলি। এ সেটটার দিকে তাকাবি, যা যা এলিমেন্ট তোর চোখে পড়বে, যা যা চোখে পড়বে, দেখবি যে রিলেশনটা নিচ্ছিস তার মধ্যে ওই এলিমেন্ট কমা ওই এলিমেন্টটা আছে কিনা। মানে ধর তুই দেখবি এ সেটে 1 2 3 আছে, তুই সবার আগে দেখবি 1 1 2 2 3 3 আছে কিনা। কথাটা বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ। R is called the identity relation on A if belongs to R for all A belongs to A only. only কেন? এই টাইপের এলিমেন্ট বাদ দিয়ে আর কোনো এলিমেন্ট থাকবে না, ঠিক? তাহলে তোকে যদি আমি একটা সেট বলি এ সেট, যার মধ্যে ধর 1 2 আর 3 আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলবি আইডেন্টিটি রিলেশনটা অ্যাকচুয়ালি কি হবে? 1,1 2,2 1 1 2 2 তারপর 3,3। 3 3 সবগুলো লিখতে হবে কারণ এখানে ফর অল আছে। মনীষ কোনো ডাউট থাকলে বলবি। একদম পারফেক্ট তো? হ্যাঁ। মানে তুই যদি এ সেটটাকে নিয়ে এ ক্রস এ করিস, তার মধ্যে দেখ 1 1 পাবি, 2 2 পাবি, 3 3 পাবি, 1 2 পাবি, 1 3 পাবি, 2 2 2 3 পাবি, আর কি পাবি? 3 1 পাবি, 3 2 পাবি, 3 3 পাবি। না 3 3 না, আরো কিছু এলিমেন্ট মেবি মিস করলাম, হয়তো দেখে নিস। তো আমি বলছি শুধু এই তিনটে এলিমেন্টকে নিয়ে যদি সাবসেট বানাস, দ্যাট উইল বি দ্য আইডেন্টিটি রিলেশন অন এ। শুধু এই তিনটে এলিমেন্টকে নিয়ে রিলেশন বানাতে হবে। কোনো ডাউট? না স্যার। Perfect. Next question. How many identity relations can be defined on any set? The answer is 1. কারণ তুই দেখ, তোকে যদি 1 1 1 2 3 দেয়, তোকে একটাই জিনিস নিতে হবে 1 1 2 2 3 3। তুই আর অন্য কোনো রিলেশন নিতে পারবি না, কারণ তুই কোনো এলিমেন্টকে তোর বাদও দিতে পারবি না, কোনো এলিমেন্টকে অ্যাডও করতে পারবি না। এখান থেকে কোনো এলিমেন্টকে না তো তুই বললি না নেবো না স্যার, ইচ্ছা করছে না নেবো না, এরকমও করতে পারবি না। মনে হবে না আরো 2 4টে এলিমেন্ট নিয়ে নিচ্ছে মতো, সেটাও পারবি না। তো আলটিমেটলি তুই দেখ এটা বাদ দিয়ে আর কোনো রিলেশনই হবে না যেটা আইডেন্টিটি রিলেশন হবে। তো অবভিয়াসলি অনলি ওয়ান আইডেন্টিটি রিলেশন ক্যান বি ডিফাইন্ড অন এনি সেট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, ডিফাইন রিফ্লেক্সিভ রিলেশন। ডিফাইন রিফ্লেক্সিভ রিলেশন। আচ্ছা স্যার তাহলে তিনটি আইডেন্টিটি, আগের কোয়েশ্চেনটা আইডেন্টিটি রিলেশন অন এনি সেট, কিন্তু যদি আগের সেটে দেখি যদি একটা সেটে 1 1 2 2 3 3 থাকে তাহলে তো এখানে তিনটে আইডেন্টিটি সেট সাবসেট আসছে। না না, আইডেন্টিটি সাবসেট কেন? রিলেশনটার মধ্যে এই টাইপের এলিমেন্ট থাকতে হবে 1 1 মানে 2 2 3 3 বাস। তুই আচ্ছা আগে সবার আগে বল যতগুলো এ সেটে এলিমেন্ট কি এলিমেন্ট ছিল? যতগুলো থাকবে, ধর 1 এ 2 সেটে 3, ছিল 1 2 3 4 সাপোজ, তাহলে আইডেন্টিটি আচ্ছা মানে রিলেশনে কি থাকবে? তুই বল 1 আইডেন্টিটি 1 রিলেশনে কি? 1 1 আর 1 1 2 2 বা 3 3। বা নয় এন্ড সব থাকতে হবে। 1 আচ্ছা 1 ও তিনটেই থাকতে থাকতে হবে, 2 হবে। 2 ও থাকতে হবে, 3 3 ও থাকতে হবে, 4 4 ও থাকতে হবে, সবগুলোকে থাকতে আচ্ছা হবে। আর তার সাথে এক্সট্রা কিছু থাকা যাবে না। কথা বললে বুঝতে আচ্ছা বুঝতে বুঝলি। পারলি কি বললাম? হ্যাঁ বুঝলি। মানে কনসেপ্টটা ইজ লাইক সেলফ লাভের মতো। মানে ধর প্রত্যেকটা মানুষ নিজে নিজেকে ভালোবাসে, তো এই রিলেশনটা একটা রিফ্লেক্সিভ রিলেশন, তাই তো? তুই তোকে নিজেকে ভালোবাসিস তো? না। যে কোনো মানুষ সে নিজেকে ভালোবাসে, তো অবভিয়াসলি এটা একটা ধর আইডেন্টিটি রিলেশনের মতো, যে তুই নিজে
আর আইডেন্টিটি রিলেশন বলেছে তুই এই দুনিয়াতে খালি তোকেই ভালোবাসতে হবে, অন্য কারোর সাথে তোর কোনো রকমের অন্য কোনো রিলেশনে তুই থাকতে পারবি না, অন্য কোনো এলিমেন্ট তুই নিতে পারবি না। তো মোস্ট ইম্পর্টেন্টলি রিফ্লেক্সিভ রিলেশনটা কেমন একটা জিনিস, আরে তুই খুশি হস না, শোন, রিফ্লেক্সিভ রিলেশনটা কেমন একটা জিনিস দুঃখিত যে হচ্ছে না। এই শোন শোন, রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে আইডেন্টিটি রিলেশনের সাথে একটা কোনো এক্সট্রা দুটো তিনটে চারটে পাঁচটা এলিমেন্ট তুই যদি নিয়ে নিস বা না নিয়ে নিস, মানে বোঝাতে চাইছি আইডেন্টিটি রিলেশনের সাথে যদি এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। আর বা যদি আইডেন্টিটি না আইডেন্টিটি, থাকলেও তো হবে। হ্যাঁ এটাই বলছি যে এক্সট্রা এলিমেন্ট না থাকলেও রিফ্লেক্সিভ হবে, মানে আইডেন্টিটিটা একটু ছোট, রিফ্লেক্সিভটা তার চেয়ে একটু বড়, মানে আইডেন্টিটির সমানও হতে পারে, আইডেন্টিটির চেয়ে বেশিও হতে পারে। ফর এক্সাম্পল ধর এ সেটের মধ্যে আমি নিয়েছি 1 2 3, আমি দুটো রিলেশন লিখছি, একটা হচ্ছে 1 1 2 2 3 3, আরেকটা লিখছি 1 1 2 2 3 3 1 3। তাহলে এই যে রিলেশনটা, এটা আইডেন্টিটিও এন্ড রিফ্লেক্সিভও, এই রিলেশনটা রিফ্লেক্সিভ বাট নট আইডেন্টিটি। কেন বলতো নট আইডেন্টিটি? কারণ এখানে একটা 1,3 এক্সট্রা আছে। হ্যাঁ স্যার। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন আর আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ what is the relation between the identity relation and any reflexive relation on a set, আচ্ছা on a non-empty set? তো কেসটা হচ্ছে এরকম, দেখ কি বললাম, আইডেন্টিটি রিলেশনটা রিফ্লেক্সিভ রিলেশনের একটা সাব পার্ট, কারণ রিফ্লেক্সিভ রিলেশনে এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সো উই ক্যান সে এনি আইডেন্টিটি রিলেশন, any লিখব, the identity relation can be considered as a reflexive relation but the converse is not true. That is তো একটু আগে এক্সাম্পলে লিখেছি, আর লিখছি না, এক্সাম্পলটা আগেরটা দেখে নিলেই বুঝতে পারবি। আইডেন্টিটি রিলেশনটা অবভিয়াসলি রিফ্লেক্সিভ, কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনটাই আইডেন্টিটি না, কারণ রিফ্লেক্সিভ রিলেশনে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে। এবার বলছে যদি না থাকে আইডেন্টিটি সমান হবে, যদি থাকে তাহলে হবে না। তো হবেই, এই জেনারেলাইজেশনও তো করতে পারছি না, না হতেও পারে নাও পারে, কিন্তু আইডেন্টিটি রিলেশনটা রিফ্লেক্সিভ রিলেশন হবেই। ইজ দ্যাট ক্লিয়ার? Question number 11. How many reflexive relations can be defined on a set capital A having n elements? আচ্ছা, এটা প্রুফটা পারমুটেশন কম্বিনেশনের প্রুফ, এখন যেতে হবে না, পরে লাগলে আমি ডিসকাস করে নেব আলাদা টাইমে। আপাতত 2 to the power n square minus n, কারণ টোটাল নাম্বার অফ n স্কয়ারটা এলিমেন্ট থাকে, যদি একটা n এলিমেন্ট নিস a ক্রস a করলে
তার ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে একটা ম্যাট্রিক্স ফর্ম করে নিতেই হয়। যাই হোক, এর প্রুফটা আমি আসবো পরে। আপাতত 2 to the power n square minus n. This is the total number of reflexive relations which can be defined on a set having n elements. তো তোকে যদি বলে a set contains 5 elements, then how many reflexive relations can be defined? বলবি স্যার 2 to the power 5 square minus 5, that is 2 to the power 20. এই ফর্মুলাটা একটু you have to remember. আচ্ছা, question number 12. আচ্ছা, question number 12 এ যাওয়ার আগে এক্সাম্পল করি কয়েকটা। ধর আমি লিখলাম a একটা সেট 1 2 3 and so on up to 10. তো আমি বললাম define a relation R, define a relation R on A, আচ্ছা on A মানে কি, R is a subset of A cross A, by A, B, এই অর্ডারড পেয়ার গুলোকেই আমি নেব if A divides B, মানে ডিভিজিবল পুরোপুরি। এবার বল এই রিলেশনটার মধ্যে কি কি এলিমেন্ট থাকবে, আরেকবার কি কি এলিমেন্ট থাকবে বল। 1 এর সাথে সব কটাই যাবে, 1 এর সাথে সবকটা হবে, তারপর 2 এর সাথে 6 আচ্ছা 10 এবার যদি আমি তোকে 8 বলি, 4 আমার কোয়েশ্চেনটা এবার শোন, তোকে যদি আমি বলি এই রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা তোকে চেক করতে হবে, তাহলে তুই কোন কোন এলিমেন্ট গুলোকে খুঁজবি আগে বলতো। 1 1 2 2 3 3 1 1 না 2 ওটা 2 তো 3 3। আইডেন্টিটির জন্য খুঁজবো। আইডেন্টি রিফ্লেক্সিভ রিফ্লেক্স মানে কি, আইডেন্টিটির সাথে আরো কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। তো একবারে রিফ্লেক্সিভ আইডেন্টিটিতে থাকতেই হবে, তাই আইডেন্টিটিতে থাকতেই হবে, রিফ্লেক্সিভও থাকতেই হবে, তার সাথে এক্সট্রা এলিমেন্টও হ্যাঁ থাকতে হ্যাঁ পারে, এটা বলছি। আচ্ছা হুম, তো এবার তোকে যদি বলে রিফ্লেক্সিভ চেক কর, তাহলে কি কি এলিমেন্ট খুঁজবি বল আগে। 1 1 খুঁজবি, 1 1 2 হ্যাঁ না 2 হ্যাঁ হ্যাঁ 2 2 খুঁজবি, 3 3 খুঁজবি, 4 4 খুঁজবি, 5 5 খুঁজবি, 6 6 7 সবই তো 7 হবে, 8 কারণ 8। কি সব সব এলিমেন্টই এক্স্যাক্টলি, তো সব। এক্স্যাক্টলি কারেক্ট। এবার আমি এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যেটা আনসারও অলরেডি দিয়ে দিয়েছে, যে এখানে হুম, 1 1 2 2 3 3 4 4 যদি থাকে তাহলে আমি বলবো এটা রিফ্লেক্সিভ, যদি একটা এলিমেন্টও দেখি নেই তাহলে বলবো রিফ্লেক্সিভ না, সিম্পল। হ্যাঁ তো এবার কোয়েশ্চেন হচ্ছে এটা কি রিফ্লেক্সিভ হবে, মানে 1 1 2 2 3 3 কি থাকবে, হ্যাঁ না না আগে হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ থাকবে, লজিক কি, কারণ কি, ডিভিজিবল সব এলিমেন্ট সবকে দিয়ে নিজেকে দিয়ে এক্স্যাক্টলি, ডিভিজিবল। এক্স্যাক্টলি, তাহলে অবভিয়াসলি এই রিলেশনটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা এবার ধর আমি আরেকটা রিলেশন এই সেটটার উপরেই ডিফাইন করলাম, যে আরেকটা নতুন রিলেশন a, b belongs to R if a is less than b. এবার বল এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে, মানে 1 1 2 2 3 3 এগুলো থাকবে। স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। বলছি রিলেশনটাকে নতুন আরেকভাবে ডিফাইন করেছি যে a, b belongs to ও R না if না 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 থাকবে না, a is less than b, তাহলে কি 1 1 2 2 3 3 এসব থাকবে? না তোর কি মনে হচ্ছে আরেকজন? স্যার একবার রিপিট করুন কোশ্চেনটা। বলছি a, b কে রিলেশনে তুই কনসেন্ট্রেট কর, a, b রিলেশনে থাকবে, এর ক্রাইটেরিয়া দিয়েছি a is less than b। এবার এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে, 1 1 2 2 3 3 এগুলো কি থাকবে? না 4 না 4 না 5 5 6 থাকবে না, তার মানে এই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে না, কারণ 1 is not less than 1। আচ্ছা এবার যদি আমি লেস দ্যানটাকে লেস দ্যান অর ইকুয়াল টু করে দিই তাহলে কি রিফ্লেক্সিভ হবে? হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু করে দিলে হবে। পারফেক্ট, পারফেক্ট। এবার ধর আমি আরেকটা এক্সাম্পল ফ্রেম করি, ধর এ একটা সেট লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই মাঝখানে দাগটাকে ইগনোর কর, 1 থেকে 12 অবধি। আচ্ছা এবার তোকে আমি বললাম একটা রিলেশন অন এ ডিফাইন কর বাই a, b belongs to R হবে if a minus b is even, আচ্ছা is divisible by 2। এই রিলেশনে এবার কি কি এলিমেন্ট থাকবে একটু বলবি কাইন্ডলি?
a minus b is divisible by 2 হতে হবে। কি কি এলিমেন্ট নিবি? 4 minus 2 এই 4 2 মাইনাস 2 কোথায় পেলি? 4 মানে 4 হ্যাঁ 4 2 আর 2 4 2 4 ও হবে আর 6 2 তা 2 6 4 কি 2 করে হবে minus 2 এর মাইনাস 4 মাইনাস 2 তো ডিভিজিবল তো, হ্যাঁ তারপর 6 4 আচ্ছা 6 4 আর 5 3 8 4 5 3 1 1 তো 3 5 হবে 3 5 এগুলো তো হলো। এবার আমার না কোয়েশ্চেন 1 হচ্ছে 1 ও তো 1 হয়ে 1 যাবে 2 2 3 3 থাকবে? হ্যাঁ হ্যাঁ 1 0 1 হবে হবে তো 0 1 তো 1 হবে, divisible 0 0 2 ডিভিজিবল divisible, 0 is divisible by any number but 0 cannot divide any number, 0 is divisible by any number, any number, but 0 cannot divide any number, any number is not divisible, no number is divisible by 0 but 0 is divisible by, so 1 1 থাকবে, 2 2 থাকবে, হ্যাঁ হুম সবগুলোই 3 থাকবে 3 সবগুলোই থাকবে। এবার যদি তোকে আমি একটা অবভিয়াস নেক্সট কোয়েশ্চেন করি, আর কি রিফ্লেক্সিভ হবে? হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, শিখে গেলি। এবার তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, সিমেট্রিক রিলেশন। ও আচ্ছা, এটা কোয়েশ্চেনে যাওয়ার আগে কোয়েশ্চেন নাম্বার কত হবে এটারে? কোয়েশ্চেন নাম্বার 12 12, ডু ইউ কনসিডার phi as a reflexive relation? হ্যাঁ না না বলে দে। হ্যাঁ কেন ফাইতে এ পাবি? ফাইতে তো কিছুই নেই। নো, ফাইতে কিছু নাই কিন্তু ও আচ্ছা a subset সাবসেট হোক, তোকে থাকতে কি কি হবে সেটা বল। ও হ্যাঁ a তো নেই তো হবে না কিছুই তো নেই, কি করে হবে? তো নেই ইনটু বুঝতে নেই পেরেছিস না পারিসনি? আরে তো খুশি হোস না তো, বুঝেছিস কিনা বল খালি। হ্যাঁ 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 স্যার পারফেক্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13, ডিফাইন symmetric relation. Define symmetric relation. আচ্ছা, let R be a relation on A not equal to phi, any non-empty set, then R is called symmetric. আচ্ছা, on A মানে কি বললাম বলতো? R is a subset of A cross A বলেছি, হ্যাঁ। হুম Symmetric if যদি A, B belongs to R imply করে B, A belongs to R. দেখ, কেউ থাকবেই, মাথার দিব্যি দেয়নি, A, B নাই থাকতে পারে, কিন্তু A, B টাইপের এলিমেন্ট থাকার পর যদি দেখিস B, A টাইপেরও এলিমেন্ট আছে, দেন আর ইজ সিমেট্রিক। আর যদি দুটোই না থাকে তাহলে তাহলে এইটাই গুড কোয়েশ্চেন। যদি দুটোই না থাকে, একটু পরে তার এক্সপ্লেনেশন দিচ্ছি, এটা এরকম টাইপের হতে পারে যে দুটোই নেই, বলছি। ঠিক কোয়েশ্চেন করেছিস, পারফেক্ট, গুড। এখন আপাতত কখন হচ্ছে শোন। ডিফাইন সিমেট্রিক রিলেশন, কোয়েশ্চেন নাম্বার 15 আমি তোর কথাটা ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 14 এখন, when any relation is not considered as symmetric. Okay, কি হবে? if A, B belongs to the relation but
B comma A does not belong to the relation. মানে তুই দেখলি কোনো কারণে 1 2 আছে কিন্তু 2 1 নেই, তাহলে ওটা সিমেট্রিক রিলেশন হবে না। ফর এক্সাম্পল, আগের এক্সাম্পলটাতে চলে যাই। এটা বল, এটা সিমেট্রিক রিলেশন হবে কি কি? আচ্ছা আগে বল a ডিভাইডস b মানে কি কি এলিমেন্ট থাকবে, কয়েকটা এলিমেন্ট আগে লিখি, চল বল। a ডিভাইডস b মানে কয়েকটা এলিমেন্ট বল। 2 4 3 6 5 10 3,9 হ্যাঁ হ্যাঁ 3 9। এবার আমাকে বলতো এই রিলেশনটার মধ্যে উল্টো এলিমেন্ট গুলো কি থাকবে? 4 2 6 3 থাকবে না না। তার কারণ ফার্স্ট এলিমেন্টটাকে সেকেন্ড এলিমেন্টটাকে ডিভাইড করতে হবে। দ্যাট মিন্স দ্য সেকেন্ড এলিমেন্ট উইল বি ডিভিজিবল বাই দ্য ফার্স্ট এলিমেন্ট, রাইট? হ্যাঁ স্যার তো তুই যদি এখন দুম করে লিখে ফেলিস যে স্যার 6 3 আছে, তাহলে তুই বলতে চাচ্ছিস 6 ডিভাইডস 3, বাট ইট ইজ নট ট্রু। হ্যাঁ মানিস ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। পরেরটা a লেস দ্যান অর ইকুয়াল টু b লিখলে কি এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে? কি কি থাকবে আগে বল। 1 2 থাকবে তো? 1 2 থাকবে, আচ্ছা 3 4 থাকবে। এবার বল এর উল্টো গুলো থাকবে? হ্যাঁ না না না, বল, উল্টো গুলো থাকবে? ডিভাইড করবে না তো। ডিভাইড কোথায়? লেস দ্যান ইকুয়াল টু বলছি পরেরটা। আচ্ছা পরের কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ থাকবে। থাকবে। 2 লেস লেস দ্যান ইকুয়াল অর টু ইকুয়াল হলে টু 4। না 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 3 4 থাকবে না, বাট 3 3 থাকবে। 3 3 থাকুক না তো 3 4 এর সাথে 4 3 থাকবে কি? এটা কোশ্চেন আমার। না উল্টো না না এলিমেন্টে থাকবে কি সেটা কোশ্চেন। না উল্টো এলিমেন্টে থাকবে না থাকবে তো? না, না থাকবে না। ও না থাকবে না, তাহলে এটা আমার মাইক রিফ্লেক্স, বন্ধ ছিল সরি, তো। তাহলে এটা সিমেট্রিক হবে না, নট সিমেট্রিক। এই পরের কোশ্চেনটা এটা a - b is divisible by 2 সিমেট্রিক হবে? যে কোন কোন এলিমেন্ট আছে দেখ, তার উল্টো এলিমেন্ট গুলো আছে নাকি দেখ। না সিমেট্রিক হবে না তো। কেন হবে না বল? 4 2 থাকলে 2 4 তো হবে না, কারণ 2 ডিভাইডেড বাই 4 কি করে? 2 ও সরি - সরি 4 সরি is সরি divisible সরি by সরি 2 সরি বলেছি। হ্যাঁ হবে 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 হবে, এটা সিমেট্রিক হবে। তাহলে কোনটা হবে না আর কোনটা হবে বুঝতে পেরেছিস। এবার কোয়েশ্চেন নাম্বার 5, যে কোয়েশ্চেনটা মনীষ বলেছিল, যে যদি a, b টাইপেরই এলিমেন্ট না থাকে তাহলে কি ওটা রিফ্লেক্স স্যার এখন সিমেট্রিক হবে? কোশ্চেন 14টা থাকে। কোয়েশ্চেন 14 হচ্ছে কখন সিমেট্রিক কনসিডার করব না, ইজ নট কনসিডার্ড অ্যাজ সিমেট্রিক। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। perfect. Now question number 15, do you consider identity relation to be a symmetric relation? ফর এক্সাম্পল আমি বলছি a একটা সেট নে 1 2 3, তো এর উপরে যদি ইফ আই ডিফাইন দ্য আইডেন্টিটি রিলেশন, সাপোজ দ্যাট দিস ইজ I 1 1 2 2 3 3, দিস ইজ দ্য আইডেন্টিটি রিলেশন। এবার বল এটা কি সিমেট্রিক রিলেশন, ইয়েস অর নো? হ্যাঁ কেন বলছিস? 1 1 এর জায়গায় 1 1ই আছে মানে। হ্যাঁ পারফেক্ট, ঠিকই বলেছিস। তো মনীষ যে একটু আগে কোয়েশ্চেনটা করছিল
যদি এ বি টাইপের এলিমেন্টই না থাকে তাহলে এরকম টাইপের এলিমেন্ট থাকলে এটা সিমেট্রিক মানিস, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে দুটো জিনিস এখান থেকে কনক্লুশনে পেলি, ভালো মতো খেয়াল কর। আইডেন্টিটি রিলেশনটা দুটো জিনিসই হচ্ছে, আইডেন্টিটিটা রিফ্লেক্সিভও হচ্ছে, একটু আগে পড়েছিস, আইডেন্টিটিটা সিমেট্রিকও হলো, মাথায় রাখিস, একটু পরে এটা কাজে লাগবে। কিন্তু রিফ্লেক্সিভটা সিমেট্রিক হবে না, তাই তো? কারণ যেহেতু রিফ্লেক্সিভটা ওটা সিমেট্রিক তারও আছে। না, রিফ্লেক্সিভটা সিমেট্রিক হতেও পারে নাও পারে, এটাও তো একটা রিফ্লেক্সিভ, এটা হ্যাঁ হ্যাঁ রিফ্লেক্সিভ হ্যাঁ না, হ্যাঁ। ও হ্যাঁ হতেও হ্যাঁ পারে হ্যাঁ, নাও এটা পারে, আচ্ছা। মে অর মে নট। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16, ডু ইউ কনসিডার phi to be a symmetric relation? ভেবে না। বল। হ্যাঁ, আচ্ছা, যদি বলিস না তাহলে Yes, একটু sir. আগে শিখেছিস, আচ্ছা একজন বলছিস হ্যাঁ, Sir, একজন yes, sir. বলছিস না। যে হ্যাঁ বলছিস তার এক্সপ্লেনেশনে পরে আসছি, যে না বলছিস সেটা নিয়ে একটু কথা বলি। একটু আগে দেখেছিস কোন রিলেশন কখন সিমেট্রিক হয় না, কখন হয় না? যদি a, b থাকে কিন্তু b, a না থাকে। if a, হ্যাঁ b belongs to the relation but b, a does not belong to the relation। আর আচ্ছা। আর একটু আগে এটাও দেখি, যদি a, b টাইপেরই কোনো এলিমেন্ট না থাকে তাহলে সেটা সিমেট্রিক হয়। এবার আমি যদি বলি, তুই আমাকে যখনই বললি স্যার phi is not a symmetric relation, ডেফিনেটলি আমি তোকে কাউন্টার করব এটা বলে যে ওকে, phi is not a symmetric relation, ফাইন, তাহলে আমাকে একটা phi থেকে a, b টাইপের এলিমেন্ট ফাইন্ড করে দে such that b, এটা phi তে নেই, তাহলেই তো এটা সিমেট্রিক হবে না। if a, b belongs to the relation but b, a does not belong to the relation, then only we can consider phi as a not symmetric relation। not symmetric বলছি, অ্যাসিমেট্রিকও না, অন্য কিছুও না, কারণ এগুলোর মানে আলাদা আলাদা আছে। তো আমি শুধু বলছি not symmetric। a, b belongs to the relation but b, does not belong to the relation, but phi তো empty। তাহলে তুই আমাকে এমন কোনো a, b খুঁজে এনেই দিতে পারবি না যার রেসপেক্টে বলবি যে b, এটা নেই। তুই এমন কোনো এলিমেন্ট আমাকে খুঁজেই এনে দিতে পারবি না। সো ডেফিনেটলি vacuously we say phi is a symmetric relation because we are unable to disprove the symmetricity, we are unable to disprove the symmetricity, that is why it is symmetric। বুঝতে পেরেছিস একটু একটু? হ্যাঁ। ফাইটা সিমেট্রিক রিলেশন, কারণ তুই যখনই বলবি ফাই সিমেট্রিক না তখনই তোকে আমি বলবো a, b টাইপের একটা এলিমেন্ট ফাইতে দেখা, আর তার সাথে এটাও শো কর যে b, a does not belong to the relation, that means phi। স্যার এটা তো রিফ্লেক্সিভও ইউজ করতে পারি সেই অনুসারে। না, রিফ্লেক্সিভে তোকে স্পষ্ট তো বলে দিয়েছে থাকতে হবে, আচ্ছা এখানে আচ্ছা। বলেছে a, b থাকলে b, a কে থাকতে হবে, কেউ এটা বলেনি a, b কে থাকতেই হবে, যেটা একটু আগে মনীষ খুব ভালো এই জন্য বললো না, কোয়েশ্চেনটা দারুণ কোয়েশ্চেন। তোকে রিফ্লেক্সিভে বলে দিয়েছে a, a টাইপের সব এলিমেন্টকে থাকতে হবে, আর সিমেট্রিকে বলেছে যদি a, b থাকে তাহলে b, a কে থাকতে হবে। এবার যদি a, b না থাকে তুই কি করবি? ও ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ফাইন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, এটাও আপাতত একটু ফর্মুলা হিসেবে মনে রাখিস, হ্যাঁ, কারণ এটারও প্রুফটা পারমুটেশন কম্বিনেশন দিয়ে। নাম্বার অফ সিমেট্রিক proof আসবে রিলেশন, না তো? না প্রুফ আসবে না, এটা ক্লাস 11 এর জিনিসপত্র, প্রুফ আসবে না। নাম তোকে অ্যাপ্লিকেশন দিতে পারে যে বলে দিল কতগুলো এলিমেন্ট আছে ফাইন্ড কর, এরকম। নাম্বার অফ সিমেট্রিক রিলেশনস which can be defined, which can be defined on a set having n elements, and the answer is 2 to the power n into n plus 1 by 2, 2 to the power n square plus n by 2। একটু মনে রাখিস ফর্মুলাগুলো, দেখ এটা আমি তোদেরকে বুঝিয়ে নিয়ে মানে এটা আমি তোকে বোঝাতেই পারি প্রুফটা, তাহলে মনে থাকবে, বাট আমার মনে হয় এখন দরকার নেই, একটু রিমেম্বার করে নিস ফর্মুলাটা, আগে সবকিছু কর, পরে আমি এটা নিয়ে আলাদা করে একটা ক্লাসে বলে দেবো, এখন আপাতত ফর্মুলা হিসেবেই চল। ইজ দ্যাট ক্লিয়ার?
হ্যাঁ স্যার। স্যার এইগুলো এনসিইআরটি তে নেই না? না রে, এটা তো এনসিইআরটি তে নেই, বাট সিলেবাসে তোকে বলেছে রিফ্লেক্সিভ রিলেশন আছে, তো কাউন্টিং থাকতেই পারে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। পারফেক্ট। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এবার আচ্ছা, যতটুকু পড়লি আবার 2 মিনিট একটু পজ করে জাস্ট রিক্যাপ করে নে, দেখে নে প্রথম থেকে, অনেক কিছু পড়লাম। একবার একটু পৃষ্ঠা উল্টে বা আগের গুলো একটু দেখে নে, একবার একটু ব্যাপারটাকে কনসলিডেট কর, দেন আমরা ফার্দার ট্রানজিটিভ রিলেশনের দিকে মুভ করছি। হয়ে গেলে আমাকে বলবি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। চল, কোয়েশ্চেন নাম্বার 18, define transitive relation on a set, on a non-empty set. Let R be any relation on A. Now R is called transitive if A, B, আবারও ইফটার উপর একটু এমফাসাইজ কর, সিমেট্রিকের মতো থাকবেই, এই গ্যারান্টি কেউ দেয়নি, যদি থাকে A, B belongs to R, B, C belongs to R, এই দুটো ইমপ্লাই করে A, C belongs to R। মানে এলিমেন্ট গুলো কেমন হবে বলতো, অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট আর কোনো আরেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টকে সেম হতে হবে। তারপর দেখতে হবে যে এর ফার্স্ট আর এর লাস্ট এই দুটো মিলিয়ে কোনো অর্ডার পেয়ার আছে কিনা। ফর এক্সাম্পল, একটু মিউট কর না কাইন্ডলি। ফর এক্সাম্পল 1 2 3, তো আমি একটা রিলেশন ধর লিখলাম 1 2 2 3 1 3, আর ধর লিখলাম 1 1। এই রিলেশনটা ট্রানজিটিভ হবে কেন? দেখ 1 2 আছে, 2 2 আছে, এই 2 2 মিলে যাওয়ার পর 1 3 নিয়েও একটা অর্ডার পেয়ার আছে। আর এই 1 1 নিয়ে তো কোনো ঝামেলা নেই, কারণ 1 1 আগে লিখলাম, তারপরে 1 3 লিখলাম, এর সেকেন্ড এর ফার্স্ট সেম, তারপরে দেখবো 1 3 আছে নাকি, সেটা আছে। আবার এই 1 1 আর এই 1 2 মিলিয়ে দেখবো 1 1 1 2, এই দুটো মিলিয়ে দেখবো এই দুটো সেম আছে, বাদ কর যাওয়ার পর 1 2 আছে কিনা, হ্যাঁ 1 2 আছে। তো অবভিয়াসলি দিস ইজ আ ট্রানজিটিভ রিলেশন। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, একটা জিনিস মিস করে গেলাম এই সিমেট্রিকে, বলছি যতগুলো মানে মানে ওই কি বলে অর্ডার পেয়ার ইউজ করব, সেইগুলো প্রত্যেকটারই সিমেট্রিসিটি কি থাকতে হবে? একদম প্রত্যেকটারই প্রত্যেকটারই থাকতে হবে, একটাও যদি মিস হয়ে যায় তাহলে হবে না। আচ্ছা স্যার। যতগুলো এ বি পাবি ততগুলো বি এ থাকতে হবে। আচ্ছা স্যার। ঠিক, এখানেও তাই, তুই ভালো কোয়েশ্চেন করেছিস ট্রানজিটিভটা এটা দেখার পর, এখানেও সবগুলোর জন্য চেক করতে হবে যতগুলো এ বি বি সি টাইপের এলিমেন্ট আছে তাদের অ্যাকর্ডিংলি এসি পাচ্ছিস কিনা সেগুলো দেখতে হবে।
প্রত্যেকটার জন্য। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ নেক্সট কোয়েশ্চেন নাম্বার আই গেস 19. When a relation is not considered as transitive, if A comma B belongs to the relation, B comma C belongs to the relation, but A comma C does not belong to the relation. AB থাকবে, BC থাকবে, AC থাকবে না। এবার আবারও মনীষ কোশ্চেন করতেই পারে স্যার যদি AB BC টাইপের এলিমেন্ট না থাকে তাহলে আগের মতো লজিক ইউজ করব, যেটা সিমেট্রিসিটিতে ইউজ করেছিলাম। কিন্তু তোকে দেখতে লাগবে ট্রানজিটিভ কখন হবে না, যদি AB থাকে BC থাকে কিন্তু AC না থাকে। এবার যদি তুই বলিস যে স্যার AB BC টাইপেরই যদি এলিমেন্ট না থাকে না থাকবে, তাহলে ভ্যাকুয়াসলি ট্রু হয়ে যাবে। ফর যদি এক্সাম্পল AB যদি AB থাকে BC ও না থাকে, না ওইটা তাহলেও ট্রু, মানে শুধু AB আছে BC ও নেই AC ও নেই, তাতেও কোনো প্রবলেম নেই, থাক তাতেও হবে, তাহলেও হবে, তাতেও হবে। একটু আগে একটা আচ্ছা আমি তোকে একটা এক্সাম্পল লিখছি কোয়েশ্চেন নাম্বার 20 এর আগে। ধর আমি তোকে একটা সেট লিখলাম A 1 2 3। এবার আমি কি করলাম, একটা রিলেশন লিখছি আর, যার মধ্যে ধর 1 1 নিচ্ছি, 1 2 নিচ্ছি, আর ধর 1 3 নিচ্ছি। এবার বল এটা ট্রানজিটিভ হবে? ট্রানজিটিভ না। কেন? AB BC দেখা যায় AC নেই, যখনই না বলবি আমি তোকে বলবো তোকে AB আর BC দেখাতে হবে, আর অ্যাকর্ডিংলি বলতে হবে AC নেই। তুই আমাকে এরকম একটা AB আর BC দেখা বল। তো আচ্ছা AB না না নেই নেই, আমি এটা 1 2 ভেবেছি, নেই, তো এটা ট্রানজিটিভ। একদম পারফেক্টলি এটা ট্রানজিটিভ, তাই তো? এটা ট্রানজিটিভ তো? আরেকজন বল। হ্যাঁ স্যার আরেকবার রিপিট করবেন, এই জায়গাটা বুঝলাম না ঠিক। এটা কি ট্রানজিটিভ বলবি না বলবি না আগে তুই সেটা বল। এটাকে এই আমি রিলেশনটা প্রথমে ভাবলাম বলবো, তারপর না। এটা একদম বলবি, কারণ তুই কেন? এটাকে ডিসপ্রুভ করতে পারবি না। তোকে তাহলে কি করতে হবে ডিসপ্রুভ করতে গেলে? তোকে AB BC দুটোকে খুঁজে আনতে হবে, তো খুঁজে এনে বলবি তো এবিবিসি AC নেই, খুঁজলাম, নেই তো AB BC দেখা, AB আর BC দেখা। 1 1 আর 1 3। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো 1 3 ঘুরে আছেই। হ্যাঁ বুঝেছি স্যার। ধর তোকে আমি শুধু এতটুকু লিখলাম, ধর লিখলাম 1 1 আর ধর লিখলাম 2 3, এটা ট্রানজিটিভ বল? না। কেন? কারণ এটার ওই বি আর সি এর সিন নেই। এটাও ট্রানজিটিভ, কারণ AB BC টাইপের এলিমেন্টই নেই, তুই ডিসপ্রুভ করবি কিভাবে? ওকে ডেফিনেশনে বলেছে যদি AB BC থাকে আর AC না থাকে তাহলে ট্রানজিটিভ না, নট ট্রানজিটিভ। তো এখানে কি তুই AB BC এই টাইপের কোন এলিমেন্ট পাবি? আচ্ছা, কোন কারোর সাথে কিছু মিল আছে, লিংক আছে কিছু? না মানে Will you be এমনি able to যে কোনো না। একদম তুই যেটা বলছিস এমনি যে কোনো এলিমেন্ট এভাবে লিখলাম যেটাতে লিংক নেই ট্রানজিটিভ হয়ে যাবে। আচ্ছা স্যার। কারণ তুই এটাকে ডিসপ্রুভ করতে পারছিস না। কথা বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ স্যার বুঝেছি। পারফেক্ট। তুই আচ্ছা এবার বল এটা ট্রানজিটিভ? না। এবার বল ট্রানজিটিভ? না। কেন? 2 1 নেই। পারফেক্ট, গুড। এই দেখ 3 1 আছে, 3 2 নেই, 2 1 কেন বলছিস? 2 1 ও নেই, পারফেক্ট। 2 3 আছে, 3 1 আছে, 2 3 3 1 দুটোই আছে, কিন্তু 2 1টা নেই। তাহলে এবার এটা ট্রানজিটিভ হলো না, বিকজ তুই কমপ্লিটলি ডিসপ্রুভ করতে পারলি যে স্যার এই দেখো এটা AB, এই যে এটা BC,
এসি নেই। হ্যাঁ স্যার। এবার আমি আগের এক্সাম্পল গুলোতে চলে আসি। কি এক্সাম্পল ছিল পরপর লিখে ফেলি, তারপর আমি কোয়েশ্চেন নাম্বার 20 তে যাচ্ছি। কোয়েশ্চেন আর, ধর আমি লিখলাম, ও আচ্ছা আগে এ সেটটাকে লিখি। এ সেটটা ধর লিখলাম 1 2 3 4 আপ টু 10। এবার আমি আর একটা রিলেশন ডিফাইন করলাম, যে রিলেশনটাকে আমি বলছি ধর এ কমা বি বিলংস টু আর হবে ইফ ইফ এ ডিভাইডস বি। এবার বলি আরটা কি ট্রান্সিটিভ হবে? কি করে প্রুভ করতে হয় দেখ, দেখ আমি বলছি, লেট এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর। এবার যদি প্রুফ করতে পারিস এসি আছে তাহলে এটা ট্রান্সিটিভ। যদি এমন কোন এ বি বি সি খুঁজে পাস যে এসি নেই তাহলে ট্রান্সিটিভ না। তো আমি বলবো ট্রান্সিটিভ প্রুফ করার আগে ট্রাই করি। ধর এ বিও আছে বিসিও আছে, এবার চেক কর এসি আছে না নেই। কিভাবে চেক করি? এ বি যদি আর এ থাকে দেন এ ডিভাইডস বি। Any doubt? This is the criteria. This is given. If BC belongs to R, then B divides C. এবার বলতো A B কে ডিভাইড করে, B C কে ডিভাইড করে, তাহলে কি A C কে ডিভাইড করবে? হ্যাঁ। তাহলে কি A, C থাকবে তো রিলেশনে, তাই তো? এখানে বলেছে কি A B থাকবে যদি A B কে ডিভাইড করে, তাহলে A C কে ডিভাইড করে, তাহলে A C ও রিলেশনে থাকবে। হয়ে গেল ট্রান্সিটিভ। হ্যাঁ স্যার। যে কোনো এলিমেন্টের জন্য নিয়েছি, যে কোনো এলিমেন্টের জন্য ট্রু প্রুফ করেছি, তাহলে যা খুশি এলিমেন্ট নিয়ে পৃথিবীর it will be true. If A divides B and B divides C, then A divides C. It is true. Is that clear? হ্যাঁ স্যার। তোর Manish, Manish, হ্যাঁ স্যার। clear তো? হ্যাঁ হ্যাঁ। পারফেক্ট। এবার বল এটা হবে কিনা। এ ধর লিখলাম 1 2 3 and so on up to 12, আর বললাম A, B belongs to R if A less than B। এবার বল এটা ট্রান্সিটিভ হবে। কি ধরবি সবার আগে? লেট AB belongs to R and BC belongs to R। এবার চেক করবি A less than B হচ্ছে কিনা, A, C belongs to R হচ্ছে কিনা, বল হবে কিনা? হ্যাঁ হবে। ট্রান্সিটিভ হবে, রাইট? তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, এ এর থেকে যদি বি বড় হয় আর বি এর থেকে যদি সি বড় হয় তাহলে তো এ এর থেকে A less than B আর এটা মানে B less than C, তাহলে obviously দুটোকে কম্বাইন করলে A is less than C, hence A, C belongs to the relation R. Is that clear? হ্যাঁ না বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Next, question number 20. Do you consider identity relation to be a transitive relation? Yes or no? Yes or no? ইয়েস। কেন? লজিক বল। কারণ ডিসপ্রুভ করতে পারবো না ওটা। পারফেক্ট। তুই বুঝতে পেরেছিস? যদি ধর আমি 1 1 2 2 আর 3 3 লিখি, এখানে এ বি বি সি টাইপের এলিমেন্টই তো নেই, তুই কি ডিসপ্রুভ করবি? হেন্স ভেক্টরসলি ইট ইজ ট্রানজিটিভ। মানিশ কোনো ডাউট? হ্যাঁ স্যার। Do you consider phi to be a transitive relation? ইয়েস স্যার।
আচ্ছা, অবভিয়াসলি ইয়েস, এটা তোদেরকে এখন বলার কিছু নেই, বুঝতেই পারছিস, ট্রু। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করলি, আইডেন্টিটিটা কিন্তু রিফ্লেক্সিভও হলো, সিমেট্রিকও হলো, ট্রানজিটিভও হলো। হ্যাঁ এখানে মজা আছে। আচ্ছা, একটু মিউট কর, আমি বলছি আবার। কোয়েশ্চেন নাম্বার 22, ডিফাইন ইকুইভ্যালেন্স রিলেশন। Any relation R on A is called an equivalence relation if R is reflexive, symmetric and transitive. হয়ে গেল ডেফিনেশন ইকুইভ্যালেন্স রিলেশনের। হ্যাঁ স্যার। এবার তাহলে বল, একটু আগে কি বলছিলাম, আইডেন্টিটি রিফ্লেক্সিভও হয়েছে, সিমেট্রিকও হয়েছে, ট্রানজিটিভও হয়েছে। তাহলে যে কোনো সেটের উপর ইফ ইউ ডিফাইন দ্য আইডেন্টিটি রিলেশন, দেন ক্যান ইউ কনসিডার দ্যাট আইডেন্টিটি রিলেশন টু বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন? হ্যাঁ একদম পারফেক্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট identity relation defined on a set, please note, identity relation, this is question number 23, the smallest equivalence relation, the smallest equivalence relation, question number 23, the smallest equivalence relation which can be defined on a non-empty set is the identity relation which can be defined on that set. The smallest equivalence relation which can be defined on a non-empty set is the identity relation which can be defined on that set. আইডেন্টিটি রিলেশনটা হলো স্মলেস্ট রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, কোন সেটের উপর ডিফাইন করা যাবে। তাহলে লার্জেস্ট কি, একটা কথা শোন, যে কোনো একটা সেটকে তুলে নিয়ে এ কার্টেসিয়ান প্রোডাক্ট করে দে, তার মধ্যে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 সব টাইপের এলিমেন্ট থাকবে, 1 2 থাকলে 2 1 ও থাকবে, 3 2 থাকলে 2 3 ও থাকবে, প্লাস 1 2 2 3 থাকলে 1 3 ও থাকবে, মানে সব এলিমেন্ট যা আছে সব থাকবে। তাহলে ওটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, টোটাল কার্টেসিয়ান প্রোডাক্টটা। হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ওই কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন, the largest equivalence relation which can be defined on a non-empty set, the largest equivalence relation which can be defined on a non-empty set, the largest equivalence relation which can be defined on a non-empty set is the Cartesian product of the given set with itself. The Cartesian product of the given set with itself. তাহলে এক্সামে যদি তোকে বলে prove this relation is an equivalence relation, then you have to prove the given relation is reflexive, the given relation is symmetric, and the given relation is transitive. You have to prove all three. এবার যদি তোকে বলে check whether any relation R is an equivalence relation or not, আর তুই হঠাৎ করে দেখলি রিফ্লেক্সিভিটি চেক করতে গিয়ে রিফ্লেক্সিভই হলো না, তাহলে ওর ইকুইভ্যালেন্স হওয়ার কোনো চান্সই নেই। কারণ ইকুইভ্যালেন্স হওয়ার জন্য রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সবগুলো হতে হবে, কোনো একটা না হলেই ওটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। হ্যাঁ স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কনসেপ্ট হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের অল অ্যাবাউট রিলেশন। এর বাইরেও দু চারটে ছোট ছোট টপিক আছে। ফর এক্সাম্পল, নাম্বার অফ সিমেট্রিক রিলেশনস, number of symmetric relations which are not reflexive, number of reflexive relations which are not symmetric, number of relations which are both reflexive and symmetric, এই টাইপের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি এখনো প্রিভিয়াস ইয়ারে দেখিনি, বাট আমি এটা ফর্মুলা করে নোট তোদেরকে একটা লিখে দিয়ে দেব, তোদের গ্রুপে আমি শেয়ার করে দেবো। আচ্ছা, একটাই টপিক বাকি,
যেটা আমি প্রবলেম সলভিং এর সময় পড়াবো, দ্যাট ইজ ইকুইভ্যালেন্স ক্লাস। ইকুইভ্যালেন্স ক্লাস নেক্সট ক্লাসে ইকুইভ্যালেন্স ক্লাসটাকে আমরা প্রবলেম সলভিং এর সাথে রিলেট করে পড়াবো। তো আজকের জন্য এতটুকুই। এই টোটাল পড়াটাকে কনসলিডেট কর, আমি নেক্সট ডেট তোদেরকে জানাচ্ছি।